মাধ্যমিক পর্যায়ে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। খেলাফতে রাশেদা বাংলাদেশ এটা বিশ্বাস করে, যদি বাংলাদেশের সর্বস্তরের মানুষের, হিন্দুর জন্য তার ধর্মের, মুসলমানের জন্য তার ধর্মের, খ্রিস্টানের জন্য তার ধর্মের, বৌদ্ধের জন্য তার ধর্মের, সমস্ত ধর্মের মতাবলম্বী সমস্ত মানুষের জন্য তাদের শিক্ষা ব্যবস্থার ভেতর যদি ধর্মীয় আদর্শ, ধর্মীয় সঠিক শিক্ষা বিদ্যমান থাকে, তাহলে মানুষগুলো যথাযথ মানুষ হওয়ার সম্ভাবনা রয়েছে। কথা ঠিক কিনা ভাই? এজন্য আমরা খেলাফতে রাশেদা বাংলাদেশের আজকের এই বিশাল মানববন্ধন থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, অনতি বিলম্বে এই ইন্টিম গভর্নমেন্টের নিকট গোটা বাংলাদেশের প্রাথমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করবার আবেদন জানাচ্ছি। কথা ঠিক কিনা ভাইরা? আমরা আরেকটি মেসেজ পৌঁছে দিতে চাই, ভিন্ন ধর্ম মতলবীদের, আমাদের যে দেশের বিভিন্ন ধরনের সংখ্যালঘু রয়েছে, ভিন্ন ধর্মাবলম্বী রয়েছে, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হয়েছে। এই ক্ষেত্রেও মুসলমানদের দৃষ্টিভঙ্গি রয়েছে। আমরা স্পষ্টভাবে বলি, বাংলাদেশের ভিতরে সর্বস্তরের মানুষ থাকবে। মুসলমান তার নাগরিক অধিকার লাভ করবে, হিন্দু তার নাগরিক অধিকার লাভ করবে, এবং সর্বস্তরের মানুষ তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের স্বাধীনতাকে উপভোগ করবে। এটাই বাংলাদেশের ডাইভার্সিটি, এটাই বাংলাদেশের সৌন্দর্য, যে সব ধর্মের, সব বর্ণের মানুষ একত্রিত হবে, যার যার ধর্ম শেষে পালন করবে। কিন্তু আমরা একটা কথাকে স্পষ্টভাবে রিনাই করেছি, যখন বলা হয়েছে তখনও রিনাই করেছি, বর্তমানেও রিনাই করেছি, যতদিন আমরা থাকবো ততদিন রিনাই করব। একটা যে ধর্মের নামে অধর্মের যে স্লোগান গিরানোর চেষ্টা করা হয়েছে গোটা জাতিকে, যে ধর্ম যার যার উৎসব সবার, আপনারা শুনেছিলেন এই স্লোগান। কোনদিনও এটাকে মুসলমান বিশ্বাস করতে পারে না, কোন হিন্দু একথা বিশ্বাস করতে পারে না, কোন বৌদ্ধ খ্রিস্টান একথা বিশ্বাস করতে পারে না। প্রত্যেক ধর্মাবলম্বী আর নিজস্ব মতামত আর নিজস্ব বিশ্বাস হচ্ছে এটা, ধর্ম যার উৎসব তার। কথা ঠিক কিনা ভাইয়া? ধর্ম যার উৎসব তার। এই ভিন্ন ধর্মীরা তাদের আচার অনুষ্ঠান, তাদের পূজাকে আমরা, সরকার নিরাপত্তার ব্যবস্থা করবে, আমরা সহনশীল আচরণ করব, এবং খেলাফতে রাশেদার বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই সমস্ত আচার অনুষ্ঠানে ইসলাম যেই আদর্শিক দিক নির্দেশনা প্রদান করেছে, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সমাজ, আদর্শিক সমাজ গঠনে যে মেহনত করেছেন, যে মডেলকে তিনি তৈরি করেছেন, সেই মডেলকে আমরা অনুসরণ করব।